স্যার এমসিকিউ নিয়ে প্রচুর ভয়ের মধ্যে আছি, আমাদের সাথেই এমন করতে হলো। এই প্রথমবার কেন এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে, কিভাবে আমরা পরীক্ষা দেব? সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-তে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষার জন্য স্যার বলুন না প্লিজ কিভাবে প্র্যাকটিস করব। প্রচুর রিকোয়েস্ট এসছে আমার কাছে, প্রচুর রিকোয়েস্ট এসছে যে স্যার এমসিকিউ প্র্যাকটিস করার, কনসেপ্ট ডেভেলপ করার সঠিক প্রসেস কি। তাই আজ আমি হাজির তোমাদের সামনে আমিনুর স্যার, যে তোমাদের একেবারে প্রপার প্র্যাকটিস মেথড নিয়ে চলে এসেছি। এমসিকিউ কিভাবে প্র্যাকটিস করবে তোমরা, কিভাবে তোমরা করবে কনসেপ্ট ক্লিয়ার। এই ভিডিওটি সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 শুরু করতে চলেছো তারা প্রথমেই জেনে নাও যে একটা এমসিকিউ প্যাটার্নের সেমিস্টারের জন্য তুমি কিভাবে তোমার নিজেকে রেডি করবে, এক্স্যাক্টলি ডে টু ডে তুমি কিভাবে ডেভেলপ করবে, কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করবে, কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করবে, এই সবটা নিয়ে আজকে চলো স্টার্ট। কনসেপ্ট, প্রথমে কনসেপ্টের জায়গাটাতে আসি। কনসেপ্ট তোমাকে কিন্তু বেসিক টু অ্যাডভান্স পুরোটাই ক্লিয়ার করতে হবে। অর্থাৎ এমসিকিউ যেহেতু কোশ্চেন হবে, তাই কোশ্চেন অ্যাটেন্ড করতে গেলে তোমাকে বেসিক কনসেপ্টটাও যেমন ক্লিয়ার করতে হবে, ঠিক একই রকমভাবে অ্যাডভান্স কনসেপ্টটাও ক্লিয়ার করতে হবে। অ্যাডভান্সের কনসেপ্ট যদি না থাকে, শুধু বেসিক কনসেপ্ট পড়ে চলে যাও, তাহলে কিন্তু কোশ্চেন ঘোরাতে পারে, আর কোশ্চেন ঘোরালে তুমিও ঘুরে যাবে। তাই অবশ্যই তুমি যাতে না ঘোরো, তুমি যাতে স্ট্রংলি ফোকাস ধরে রাখতে পারো, তার জন্য তোমাকে কিন্তু বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আগের সময়টাতে, অর্থাৎ যখন লং টাইপের কোশ্চেন হতো, তোমাদের দাদা দিদিরা পরীক্ষা দিত, তখন কিন্তু বেসিক কিছু জায়গা, কিছু টপিক পড়ে গেলেই তারা অ্যাটেন্ড করতে পারতো। বাট এখন কোথা থেকে এমসিকিউ দেবে, কি কনসেপ্টের উপর বেস করে দেবে, একটা এমসিকিউর মধ্যে 2-4টে কনসেপ্ট ঢুকিয়ে দেবে কিনা, এগুলো কিছুই তুমি জানো না। তার কারণ তোমার হাতে কোনো ডাটা নেই, এর আগে এমসিকিউ ফরম্যাটে এক্সামও হয়নি, এবং তুমি এক্স্যাক্টলি কোনো কোশ্চেন পেপারও বেরোয়নি যেটা দিয়ে তুমি বুঝতে পারবে। তাই তোমাকে কনসেপ্টের জায়গাটা বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করতে হবে। যে বই ফলো করছো, যেখানেই ফলো করছো, সেটা দিয়ে বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার করো। যে টিচারের কাছে পড়ছো, অফলাইন হোক বা অনলাইন, সেই টিচারের কাছে কিন্তু তোমাকে বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যা যা বুঝতে পারবে না, সরাসরি টিচারকে প্রশ্ন করো। যদি টিচার না বোঝায়, তাহলে কিন্তু তুমি যে টিচার বোঝাচ্ছে, যে টিচার বোঝাতে পারে, সেখানে যাও। বোঝা গেল? কেননা কেরিয়ারটা তোমার, জীবনটা তোমার, চয়েসটা অবভিয়াসলি তোমার। তোমার ভালোর জন্য যেটা উপকার, তুমি সেটাই করবে জীবনে। নেক্সট চলে আসি প্র্যাকটিস। দিস ইজ দ্য বেস্ট এবং ইম্পর্টেন্ট পার্ট অফ দিস এমসিকিউ সেমিস্টার। প্র্যাকটিস কিভাবে করবে? ফার্স্ট, তুমি তোমার স্টাডি মেটেরিয়ালকে রেডি করো। স্টাডি মেটেরিয়াল রেডি করার জন্য তুমি ডাইরেক্ট স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করছে টিচার, সেটা দেখো। তুমি মেনি বুকস ফলো করো। একটা বুককে তুমি সবসময়, একটা বইকে মেন বই হিসাবে ফলো করবে, কিন্তু আনুষঙ্গিক আরও 2-4টে বই কিন্তু তোমাকে রাখতে হবে, যেহেতু এমসিকিউ সেমিস্টার। যদি সেটা সম্ভব হয়, তুমি একটা বই ধরো ছায়া প্রকাশনী ব্যবহার করছো, পাশাপাশি তুমি সাঁতরা বা রায় মার্টিনের বইটাকে হেল্পিং বুক হিসাবে রাখো, বা তুমি সাঁতরা ব্যবহার করছো, ছায়া বা রায় মার্টিনকে হেল্পিং বুক হিসেবে রাখো। আর যদি একান্তই না পারো, তুমি এমন একটা বই কেন যে বইটা তোমার টিচার ফলো করছে, এবং এক্স্যাক্টলি তোমার টিচার সেই বই ছাড়াও আরও 2-1টা বই ফলো করে তোমাকে শেখাচ্ছে। ওকে, লং কোশ্চেন করো। আমি বলবো হ্যাঁ স্যার এমসিকিউ প্র্যাকটিসের জন্য লং কোশ্চেন কি বলছেন? হ্যাঁ, লং কোশ্চেন করো। বড় কোশ্চেন যেগুলো পুরাতন বইতে, যেগুলো সংক্ষিপ্ত বা দীর্ঘতা আছে, সেই প্রশ্নগুলো সলভ করো। তার কারণ এমসিকিউর কনসেপ্টে এমন কিছু ডাটা ইনপুট থাকতে পারে যেটা আসলেই তুমি লং কোশ্চেন সলভ করে সেই কনসেপ্টটা পেতে পারো। সুতরাং লং কোশ্চেনও সলভ করো, এবং অবভিয়াসলি এমসিকিউ প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো। ভালো ভালো এমসিকিউ খোঁজো এবং সেই এমসিকিউগুলোকে প্র্যাকটিস করো। এরপর চলে আসি মক টেস্ট। মক টেস্ট আমরা কিভাবে দেওয়া উচিত, বা কিভাবে মক টেস্ট তোমরা দেবে? প্রথমত ইউনিট ওয়াইজ মক টেস্ট দাও, বা এখানে তুমি চ্যাপ্টার ওয়াইজও লিখতে পারো, যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তুমি দাও বা ইউনিট ওয়াইজ মক টেস্ট তুমি দাও। তারপর ফুল সিলেবাস মক টেস্ট দাও,
ইউনিট ওয়াইজ মক টেস্ট দাও, ফুল সিলেবাস, ও এখানে চ্যাপ্টার ওয়াইজ তো আছেই, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দাও, ইউনিট ওয়াইজ মক টেস্ট দাও, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার গিয়ে অর্থাৎ অন্তত পরীক্ষার 1 মাস আগে ফুল সিলেবাস মক টেস্ট তোমরা দাও। তো এই ছিল আজকের এমসিকিউ ফরম্যাটের কোশ্চেন করার একেবারে সঠিক ডাটা, যেটা আসলেই তোমাদের অনেক বেশি উপকার করবে যারা সেমিস্টার 1 এবং সেমিস্টার 3তে পড়তে চলেছো। সেমিস্টার 1-এ যারা পড়তে চলেছো তাদের জন্য আমাদের ক্লাস 11 সেমিস্টার 1-এর ইউটিউব প্লেলিস্ট কমপ্লিট এখানে সাজানো আছে। সেই প্লেলিস্ট থেকে তোমরা সেমিস্টার 1-এর পড়াশোনা করতে পারবে। সেখানে ফিজিক্স, শামীম স্যার, বুবাই স্যার, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্স সবগুলোই কিন্তু ইন ডিটেল সাজানো আছে। তোমরা দেখলে সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটাকে করতে পারবে। তাছাড়াও আমরা সেমিস্টার 1-এর জন্য 2 শট নিয়ে আসতে চলেছি। 2 শট এর মধ্যে একটা শটে কনসেপ্ট থাকবে, একটা শটে অবশ্যই প্র্যাকটিস থাকবে। তো সেইটাও আমরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-র জন্য রেগুলার করব। তোমরা অবভিয়াসলি সেখান থেকেও তোমাদের প্রিপারেশন নিতে পারো। তাছাড়া সেমিস্টার 1-এর আমাদের কোনো ব্যাচ নেই, পেইড ব্যাচ নেই, কিন্তু সেমিস্টার 3-র পেইড ব্যাচ আছে। তোমরা আমাদের অ্যাপ ভিজিট করলে আগুন 2.0 সেমিস্টার 3-র পেইড ব্যাচ পাবে। এসওই বাংলা অ্যাপ তোমরা ভিজিট করতে পারো, সেখান থেকে সেমিস্টার 3-র পেইড ব্যাচ তোমরা পেয়ে যাবে এবং সেটা তোমরা পারচেস করতে পারো। সেটা পারচেস করার জন্য খুব সামান্য কিছু মূল্য লাগছে। যারা সেমিস্টার 3-তে পড়ছো তারা এই জিনিসটা কিন্তু করতে পারো। তাছাড়া তোমরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 যেখানেই পড়ছো এসওই বাংলার সাথে কম্পিটিটিভের প্রিপারেশনও এখন থেকে শুরু করে দাও, যার জন্য এসওই বাংলা কম্পিটিটিভ তোমাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এই চ্যানেলটি। আর কিছু বলার নেই। আমাদের এসওই বাংলা অ্যাপ গুগল প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। কোনো রকম কোনো সমস্যা হলে 8927185025-এ কন্ট্যাক্ট করবে। এছাড়া এসওই বাংলার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, এসওই বাংলার টেলিগ্রাম পেজ, এগুলো তোমরা ফলো করতে পারো। এগুলো প্রত্যেকটাই খুব বেশি এফেক্টিভ। এবং এসওই বাংলা টুইটার পেজকে ফলো করতে পারো। এখানে এডুকেশনাল কন্টেন্ট তোমাদের জন্য প্রোভাইড করছে এসওই বাংলা। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে বাংলা অনেক উপকৃত হবে এবং আশা করি এই ভিডিওটি বাংলার ছেলে মেয়েদের হাত ধরে আরও অনেক বেশি ছড়িয়ে যাবে, বাংলার ঘরে ঘরে পৌঁছবে এবং বাংলার ঘরে ঘরে প্রত্যেকে স্বয়ংসম্পূর্ণভাবে প্রিপারেশন নিতে পারবে। চলো, জয় হিন্দ।